লুটপাট যেভাবে করতেছে এটা আসলে আমাদের কাম্য নয়। গণহত্যা চালাচ্ছে সারা বিশ্বের মুসলমান এটা একটা মানবতা বিরোধী কাজ। আমাদের মার্চ ফর গাজা এটা যেটা উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে এখানে এই ধরনের ভালো ভালো কর্মসূচির মাধ্যমে প্রতিবাদ জানানোর সুযোগ আছে, কিন্তু দেখছি কি একটা তৃতীয় পক্ষ হয়তো উদ্দেশ্য প্রণোদিতভাবে তারা ইসরায়েলের পণ্য যেগুলো আছে সেই শোরুমগুলোতে হামলা চালিয়েছে। এটা আসলে দুঃখজনক। তো ধন্যবাদ। এখন আমরা যেটা লক্ষ্য করছি যে বিভিন্ন শোরুমেতে যে হামলা, এটা আসলে আমরা এটা সাপোর্ট করি না। এটা বলতে চাই যে ইসরায়েলের পণ্য আমরা তালিকা করে মানুষকে সচেতন করতে পারি, আমরা বয়কট করবো, কিনা থেকে বিরত থাকবো, কিন্তু কোনোভাবেই যে হামলাগুলো চলছে এই হামলার সাথে আমরা একমত না এবং এগুলো থেকে বিরত থাকার জন্য আমরা মানুষকে অনুরোধ করছি। এটা খুবই দুঃখজনক। এটা আমরা যারা এর সাথে যুক্ত আছে তাদেরকে আমরা এটাকে বিরত থাকার অনুরোধ করছি, সাথে সাথে প্রশাসনকেও এই বিষয়ে সতর্ক থাকার জন্য অনুরোধ করছি। গণহত্যা চালাচ্ছে সারা বিশ্বের মুসলমান এটা একটা মানবতা বিরোধী কাজ। এটা কেউ পক্ষে না, এটা সবাই বিপক্ষে, আমরাও মুসলমান হিসেবে বিপক্ষে। কিন্তু এটাকে সামনে নিয়ে যারা বিভিন্ন ব্যবসা পরিস্থিতি যে ব্যবসা ভাঙচুর করছে, এটা আসলে আমাদের কাম্য নয়। এটা তাদের বিজনেস প্রতিষ্ঠান, এটা করা ঠিক হয়নি। সুষ্ঠু বিচার করার দরকার। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। গাজায় ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে বাংলাদেশের বিভিন্ন জায়গায় ধর্মপ্রাণ মুসলিম, তারা শুধু মুসলিম নয় এবং এখানে সকল বিবেকবান মানুষ এসে প্রতিবাদ জানিয়েছেন। এই প্রতিবাদ করতে যেয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে তারা ভাঙচুর করেছে, তাদেরকে শুধু আইনের আওতায় না, আইনের আওতায় এনে আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক এবং এখানে যদি কোনো ষড়যন্ত্র থাকে সেই ষড়যন্ত্র উদ্ঘাটন করে তাদেরকে যেন এমন শাস্তি দেওয়া হোক যে শাস্তি দিলে পরবর্তীতে এরকম কোনো আর ঘটনা না ঘটে। গাজায় যে আক্রমণ হচ্ছে, মুসলমানদের উপরে যে নৃশংস হত্যা চালাচ্ছে, এটার জন্য আমরা সব ক্ষত বিক্ষত, সারা বিশ্বের মুসলমান, কারণ আমরা মানে কান্নায় জর্জরিত হয়ে পড়তেছি। কিন্তু এটাকে পুঁজি করে কিছু অসাধু লোক মনে করেন এই যে ভাঙচুর লুটপাট যেভাবে করতেছে এটা আসলে আমাদের কাম্য নয়। আমরা চাই গাজাবাসী তারা একটা সুস্থ স্বাভাবিক জীবনযাপন করুক, আমরা তাদের সাথে আছি। এখন যারা লুটপাট বা হামলা করতেছে তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করতে।